হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আপনাদের মধ্যে চলে আসছে আমি প্রিন্স খুশিদা ব্লগস পেজ থেকে। ফার্স্ট অফ অল সবাইকে জুমা মুবারক। সো আজকের টিউটোরিয়ালটা মূলত প্রতিবেশী দাওয়াত। আমার পাশে বাড়িতে যারা থাকে সম্মানিত সিস্টার, সম্মানিত ভাই, তারা আমাদেরকে দাওয়াত করছে, যেটার জন্য আসলে আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশেপাশে একটা মানুষকে যখন সম্মানিতভাবে দাওয়াত করা হয়, সেটা আসলে অ্যাকসেপ্ট না করলেও হয় না। আমাদেরকে আজকে ১০ থেকে ১৫ দিন, গত সপ্তাহে আমাদেরকে ইনভাইট করছিল পুরো ফ্যামিলিকে, কিন্তু দাওয়াত অ্যাকসেপ্ট করি না, কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা পরিবারের সদস্য অ্যালার্জিতে আক্রান্ত, যার কারণে আমরা সেই দাওয়াতটা অ্যাকসেপ্ট করি না। তারপরেও সে সিস্টার, সে বোনরা তারপরেও আবারও গতকাল এসে কনফার্ম করে গেছে আমাদেরকে দাওয়াতে যাওয়ার জন্য। সো ফাইনালি আমি জুমার নামাজ শেষ করে আসলাম। জুমার নামাজ শেষ করে এসে আমরা এখন পুরো ফ্যামিলি টিম অলরেডি রেডি আছে। সাথে আমার প্রিয়তমা রেডি আছে, আমার রাজকন্যা ছোটটা রেডি আছে, আর আমার পুষ্পিতা ব্লগস যিনি সবাই চিনেন, আমার রাজকন্যা, আমার কিউটি, আমার কিউট মেয়েটা, সে অলরেডি ভিডিও শুট করতেছে। আমি আজকে ইন্ট্রোটা যদি আমি দিচ্ছি, সো অনেকটা কমফোর্টেবল করতেছি এর জন্য, কারণ প্রতিবেশীদের দাওয়াত এটা অনেকটা ইন্টারেস্টিং লাগে। কতটা ভালোবাসা জমলে এই দাওয়াতগুলো দেওয়া হয়। আসলে তাদের বাড়ি হচ্ছে বরিশাল, পটুয়াখালী। তারপরে একটা যে আমাদের সাথে একসাথে থাকে, একটা ভালোবাসার সম্পর্ক, বন্ধন সৃষ্টি হয়েছে, সেখান থেকে ভালো লাগা থেকে ভালোবাসা। সো আমাদেরকে অলরেডি ইনভাইট করছে আমরা। সো আর বেশি কথা বলবো না, আমরা সবাই যাবো। প্রিয়তমা একটু এদিকে আসো। আমার প্রিয়তমা, আমার সহধর্মিণী, থাকা হচ্ছে কেন, তার সাথে খুব মিশুক আমার সে সিস্টার, সম্মানিত সিস্টার বৃষ্টি আপু তার নাম। আমার প্রিয়তম, আমরা একদম ভিডিও শেষ করতে এখন প্রতিবেশীদের হাউসে যাব আমরা। আর বিশেষ করে আমার সেই সিস্টারটা, আমার প্রিয়তম খুব দেখতে পারে, খুব ভালোবাসে। তাদের মধ্যে এমন একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, কেউ কাকে ছাড়া কোনো কিছু খায় না। যেমন সেই সিস্টারটা, সে প্রিয় বোনটা কিছু রান্না করলে আমার এখানে বাসার ভিতরে পাঠিয়ে দেয়, আর এদিকে আমার প্রিয়তমা কিছু রান্নাগুলো তাকে পাঠিয়ে দেয়। মানে এমন একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে, সেটা মানে দেখলে খুব ভালো লাগে। এখানে থেকে নয়, আমি যখন দেশের বাইরে ছিলাম আমি ওখান থেকে দেখতাম আজকে বৃষ্টি আপু এটা দিচ্ছে ওটা দিচ্ছে, আবার যখন এখানে কোনো কিছু তারা খাবার পরিবেশন করে, তারাও সেম ওভাবে পাঠিয়ে দেয়। সো এরকম প্রত্যেকটা মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হোক। আপনারাও যারা যেখানে থাকেন প্রতিবেশীর সাথে ভালোবাসা তৈরি করেন, অনেক সম্পর্ক অনেক ভালো লাগবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনের চেয়ে পর ভালো। কারণ আমাদের আপনের মধ্যে যে আপ্যায়নটা পায় না, অনেক সময় দেখা যায় বাইরের মানুষকে সে আপ্যায়নটা পাওয়া যায়। সো যাই হোক, বাকি প্রসেসগুলো দেখবো। আমরা এখন সেখানে যাচ্ছি। ভালো থাকেন, ততক্ষণ তো আমাদের সাথে থাকেন। ওকে, তো আসসালাম, ভালো আছেন? সো অবশেষে ফাইনালি ভাইয়ের বাসায় চলে আসলাম, বড় ভাইয়ের বাসায়। বাসায় এসে দেখলাম তাদের পাশে একটা ড্রয়িং রুমে একটা জানালা আছে, জানালার অপোজিটে খুব একটা সুন্দর প্রকৃতির দৃশ্য আছে, সেটা আমি দেখে ভাইয়াকে ইঙ্গিত করতেছি এখান থেকে দৃশ্যগুলো খুব সুন্দর দেখাবে। সে সাথে আমার পুরো ফ্যামিলি টিম অলরেডি চলে আসলো। এখানে তাদের ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসের মধ্যে আমাদের জন্য খাবারগুলো পরিবেশন করে রাখলো, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আর এদিকে আমার প্রিয়তমা এবং বৃষ্টি আপু খুব হাসি আনন্দের মধ্যে আছে। আর দেখে তো খুব ভালো লাগতেছে তাদের খুনসুটিগুলা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুজনের মধ্যে খুব একটু গভীর সম্পর্ক। সো ফাইনালি আমরা খাবার পর্যায়ে চলে আসলাম। এখন আমরা খাবার গ্রহণ করব। আর এখানে ডাইনিং স্পেসের মধ্যে দেখা যাচ্ছে পোলা বিরিয়ানি করে রাখছে, আমার খুব ভালো লেগেছে। স্পেশালি ভাবে বৃষ্টি আপুকে এবং সম্মানিত ভাইকে অনেক ধন্যবাদ আমার পছন্দের খাবারটা করে রাখার জন্য। কারণ আমার বিরিয়ানি এবং কাচ্চি বিরিয়ানি, পোলা বিরিয়ানি, চিকেন বিরিয়ানিগুলো আমার খুব প্রিয় খাবার। আর সো আমরা খেয়ে ফেললাম। খাবার শেষে আমাদেরকে ডিমের প্রোটিন দিল। এই ডিমের প্রোটিন থেকে আমার একটু গল্প মনে পড়ে গেল। সেই গল্পটা আমি আমার বড় ভাইকে আমি শেয়ার করলাম। বড় ভাই খুব সুন্দরভাবে উপভোগ করলো, আমার অনেক হাসাহাসি করলাম। সে বাল্যকালে যা হয় আর কি, সেগুলো আমি শেয়ার করলাম ভাইয়ের সাথে। অনেক সময় কক্সবাজার পালিয়ে চলে গেছিলেন, সেই গল্পটা শোনালাম। হয়তো এখানে সমস্ত কিছু শোনাতে পারতেছি না, শোনালে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এদিকে আমার প্রিয়তমা তাদের সমস্ত কিছু ভিডিও শুট করতেছে। আমি যে ভাইয়ের সাথে গল্প করতেছি বসে বসে ডাইনিং স্পেসে, আমার প্রিয়তমা আমাদের অজান্তে সেই ভিডিওগুলো শুট করে নিল।
আর এদিকে আসলে গল্প করতেছি ভাইয়ার অফিস সম্পর্কে, ভাইয়ার বর্তমান কি অবস্থা, অফিসে কেমন যাচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে, সমস্ত কিছু জানলাম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে ভাইয়া যে অফিসে জব করে সে অফিসে কোনো এক সময় আমি জব করছিলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার টুনটুনি দেখলেন আমার ডল চলে আসলো। ডল আসার পর হচ্ছে একটু হাসি, কথা বলতে বলে চলে গেল। আর আমার প্রিয়তমা তো আমাদের দুজনে খুব ভিডিও শুট করতেছে। আর এদিকে আমার ভাইয়াকে তো খুব সুন্দর দেখাচ্ছে, পোশাকটা তো খুব দারুণ লাগতেছে। আমার প্রিয়তমা আমাকে বলতে, তুমি যদি আজকে এই ধরনের পোশাকটা পরতে চেয়েছিলে, যদি পরতে একদম ম্যাচিং হয়ে যেত। সো আমি তো জুমার নামাজ আসলে পাঞ্জাবি পরলাম, পাঞ্জাবি পরে চলে আসলাম। সো ভাইয়ার মুখেতেও খুব মিষ্টি মিষ্টি হাসি দেখা যাচ্ছে, যেটা দেখে আমারও খুব ভালো লেগেছে। সো গল্প করতে করতে আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে আসলাম। ভালোবাসা জানাতে চাই সম্মানিত বড় ভাইকে, আরও ভালোবাসা জানাতে চাই স্পেশালি ভাবে বৃষ্টি আপুকে, এত সুন্দর করে আয়োজন করে আমাদের পুরো ফ্যামিলিকে দাওয়াত করার জন্য। মন থেকে যেটা উইশ করবো, আপনার সাথে আমার প্রিয়তমার সাথে এরকম গুড রিলেশন কমিউনিকেশনের জন্য সবসময় আজীবন থাকে, সেটা আমি মন থেকে উইশ করি। যখন দেশের বাইরে থেকে আপনাদের গল্প খুনসুটিগুলো শুনি তখন সত্যি আমার খুব ভালো লাগে। আর অডিয়েন্সের প্রতি এতটুকু বলবো, যারা আজকের ভিডিওটা যদি দেখে কোনো অংশ যদি আপনাদের যদি ভালো লাগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মন অনুভূতি জানাতে পারেন। যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের মনের মন্তব্য অনুভূতি গল্পগুলো শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতির জন্য নেবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।